আমার অনুমতি ছাড়া আমার বাড়িতে ভগবানের আরতি করছিস? এই বাড়ির কাজের লোক হওয়ারও তোর যোগ্যতা নেই। যদি ও পুজো করতো তাহলে আমি মেনে নিতাম, কিন্তু তোর হাতের পুজো এখানে সব পাপে পরিণত হবে। এইদিকে তাকা। এই দাঁড়া। আগুন! পিসিমণি, পিসিমণি ওড়নাটা ফেলো, না হলে পুরো পুড়ে যাবে তুমি। পিসিমা! পিসিমা! পিসি ঠাম্মা, আপনি ঠিক আছেন তো? যতটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি চালাক তুই মেয়ে। পুজোর নামে আমার প্রাণটা শেষ করার চেষ্টা করছিলি। পিসিমণি, এসব কি বলছো তুমি? যে মেয়েটা এক্ষুনি তোমার প্রাণ বাঁচালো তাকেই তুমি দোষারোপ করছো। নাটক এগুলো, নাটক। প্রথমে আগুন লাগিয়ে তারপরে বোঝাতে চাইছে যেন আমার কাছে দেবী হয়ে যাবে, কিন্তু আমি এত কাঁচা কাজ করি না। তোর আমি এমন ব্যবস্থা করব না যে হ্যাঁ বল। হুম, আচ্ছা, তোকে 5 মিনিট পরে ফোন করছি। তোকে আমি পরে দেখে নেব, কিন্তু তুই তো খুশি হবি আমি যদি এই ভিজে জামা কাপড় পরে অসুস্থ হয়ে পড়ি। রুচিতা, তুমি ঠিক আছো তো? মা, এই ফোনটা আসতেই পিসিমার রূপ বদলে গেল কেন? কার ফোন ছিল? খোঁজ নিতে হবে। ঠিক আছে, তুমি যাও। এক্ষুনি তো বললেন না যার ফোন ছিল তাকে আবার উনি ফোন করবেন। যাও। তুমি যত তাড়াতাড়ি পারো করো। আমি যত তাড়াতাড়ি হোক এই পরিবারকে রাস্তায় দাঁড় করাবো। আমি ওদের এমন অবস্থা করব যাতে ওদের কেউ ভিক্ষেও না দেয়। এটা তখনই সম্ভব হবে যাতে নরেশের সমস্ত সম্পত্তি আমার হাতে চলে আসে। যা হয়ে যাক না কেন, কালকের মধ্যে এই বাড়ি বিক্রি হওয়া চাই। কোনো সম্পত্তিও থাকবে না, আর বাসস্থানও থাকবে না। হে ভগবান, যদি আমাদের সবকিছু বিক্রি হয়ে যায় হয়তো প্রতীকের বাবা সহ্য করবেন, কিন্তু এই গোয়েল ম্যানশন যদি এটাও না চোখের সামনে বিক্রি হয় তাহলে উনি তো একেবারে ভেঙে পড়বেন, সহ্য করতে পারবেন না। খুব ভালোবেসে বানিয়েছেন উনি এই গোয়েল ম্যানশন। আমি এই গোয়েল ম্যানশনকে বিক্রি হতে দেব না। এবার যে করেই হোক আমি পিসিমাকে দিয়ে প্রপার্টি পেপারে সই করাবই। রুচিতা, আজ পিসিমণির সঙ্গে যা কিছু হয়েছে তারপর আমি এই আশা আবার ফিরে পেয়েছি যে ভগবান দেরি করে হলেও
যারা অন্যায় করে তাদের শাস্তি অবশ্যই দেন। সেই জন্যই তো দেখো, উনি আরতির এই প্রদীপকে অপমান করলেন, আর এই প্রদীপের জন্য ওনার গায়ে আগুন লেগে যাচ্ছিল। হ্যাঁ নিহার বাবু, এই তো সুযোগ, এই সুযোগে পেপারে টিপসই লাগিয়ে নি, যাতে সব প্রপার্টি আবার আমাদের নামে হয়ে যায়। কোথায় আমার ফোনটা? হ্যালো, হ্যাঁ কাল বাড়িতে পাঠিয়ে দে। কাকে বাড়িতে ডাকছেন পিসিমা? দেখো, এখানে একটু জলও কেউ ভরে রাখেনি। আরে এরা আমার মাথাটা এতটাই খারাপ করে দিয়েছে, আমি আমার কাজটাই ভুলে গেছি, আলমারিটা খুলে রেখে দিয়েছি। নরেশের পরিবারের উপরে কোনো ভরসা নেই, যে কেউ কিছু চুরি করে নিয়ে যেতে পারে। বন্ধ করে আসি। কি পিসিমা তো আলমারিতে তালা লাগিয়ে চলে গেলেন, এবার বেরোবো কি করে? এখন তো পিসিমা কালকে আলমারি খুলবেন, আর যদি আলমারির ভেতর আমাকে দেখেন তো কে জানে আমার কি দশা করবেন। আবার কালকেই না এই বাড়িটা বিক্রি করে দেন। আমি তো কাউকে সাহায্যের জন্য ডাকতেও পারবো না, যদি আমি কাউকে ডাকি তাও পিসিমা জানতে পেরে যাবেন। একদিকে খাদ, একদিকে কুয়ো, আমি কোথায় যাই? এদের পাখনা অনেকটা বেড়েছে, ছেটে ফেলতে হবে। কখনো কখনো আমি বেশি চালাকি করতে গিয়ে নিজেরই বিপদ ডেকে আনি। এখন যদি সারা রাত এই আলমারিতে বন্ধ থাকি তাহলে তো দম বন্ধ হয়ে যাবে। আমি কি করব? শুধু শুধু চালাকি করতে গিয়ে সবার বিপদ ডেকে আনলাম আমি।
প্রতীক, তোমরা পুনমকে কোথাও দেখেছো? কোথাও খুঁজে পাচ্ছি না ওকে। না, আমি তো ওনাকে দেখিনি। হ্যাঁ, কিচেনেও ছিলেন না, বোধহয় মন্দিরে আছেন। না না, মন্দিরে নেই, আমি তো এক্ষুনি মন্দির থেকে আসছি। হয়তো হাঁটতে গেছেন উনি। আমি কল করছি। পুনম তোর ফোনটা এখানেই রেখে গেছে। নিশ্চয়ই এখানেই কোথাও আছে, আমরা দেখে আসছি। ঋতু, বৌমা হঠাৎ কোথায় চলে গেল? কিছু বলেনি তো আগে। আমায় আমায় যে করেই হোক এখান থেকে বেরোতে হবে, কিন্তু কি করে? পিসিমা তো ঘুমোচ্ছেন, যদি এখানে সামান্য আওয়াজ হয় উনি তো জেগে যাবেন। মা, নিহার বাবু পেলেন কোথাও? এভাবে কি করে চলে গেল? ফোনও বাড়িতে রেখে দিয়ে গেছে। নিহার বাবু, বৌদির মেসেজ এসেছে, মা ভিতরে, ঘরে কোথাও নেই। মা আবার দুশ্চিন্তায় বাড়ি না ছেড়ে? নিহার বাবু, কি বলছেন আপনি? তাহলে মা কোথায় চলে গেল রুচিতা? বাড়িতেই কোথাও হবেন ভেতরে। উনি এভাবে বাড়ি ছেড়ে চলে যেতে পারেন না। যতটা আমি মাকে জানি, উনি বিপদে পালিয়ে যাওয়ার মানুষদের মতো নয়। আর বাবাকে একা রেখে চলে যাওয়ার ব্যাপারে তো উনি ভাবতেই পারেন না। তাহলে কোথায় খুঁজবো এখন? ভেতরেই আমরা খুঁজে দেখি না? আপনাদের মনে আছে যখন আমি উপরের ঘরে আটকে গেছিলাম, তখন আপনারা কত টেনশন করছিলেন? হয়তো মা উপরেই কোথাও হতে পারে। ঠিকই বলছো তুমি, চলো কি হ্যাঁ, দেখি। চলুন। রুচিতা, হ্যাঁ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ আমাকে সামলানোর জন্য, আমার মনের ভয় দূর করার জন্য। যদি এমনটাই হয় তাহলে থ্যাংক ইউ আমার দুর্বলতায় আমার শক্তি হওয়ার জন্য। আর বিয়ের সত্যিকারের মানে তো এটাই হয়, তাই না? রুচিতা, মা ঠিক আছে তো? আপনি টেনশন করবেন না নিহার বাবু, মাকে পাওয়া যাবে। চলো। খুঁজে পেলে? না বাবা, সারা বাড়িতে খুঁজে ফেলেছি, কিন্তু মা কোথাও নেই। গার্ডেনেও নেই। ফোন না নিয়ে তো বৌমা কোথাও যায় না, তাহলে আজ হঠাৎ কোথায় গেল? পুনম, মা, বৌমা, মা, বৌমা, পুনম, মা কোথায় তুমি? সবাই তো আমাকে খুঁজছে, কিন্তু আমাদের কি করে বলবো? নিহার, প্রতীক, পুনম, মা, বৌমা, মা। হ্যাঁ? এই মাঝরাতে এদের আবার কি হলো? ঘুমটা ভেঙে দিল। পুনম, সবে তো তোদের মাথা থেকে ছাদটা কেড়ে নিয়েছি, কিন্তু এখন তোদের পায়ের তলার মাটি যদি কেড়ে না নিতে পারি, তাহলে আমার নাম পুষ্পরানী নয়। প্রতীক, ওই পিসিমা আমাদের বলেছিলেন যে এবার উনি খুব বড় কিছু করবেন। তাহলে উনি মায়ের সঙ্গে সেরকম কিছু? এই, পাগল হয়ে গেছিস তোরা? বন্ধ কর এটা বাজানো। তুমি আমায় বলো আমার মা কোথায়? কি? পিসি ঠাম্মা, আপনি সেদিন আমাদের হুমকি দিয়েছিলেন যে আপনি আমাদের অনেক বড় শাস্তি দেবেন। তাহলে বলুন না, মা কোথায়? উনি কোনো বিপদে নেই তো? আরে আমি জানি না ও কোথায়, আর আমি কি ওর দায়িত্ব নিয়ে বসে আছি? তোমার হুমকির পর থেকেই মাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, তাই প্লিজ বাজে বকা বন্ধ করার পরিষ্কার বলো আমার মা কোথায়। আরে ঠাকুমা, প্লিজ, আপনি যা বলবেন আমরা সব করব। আপনি মাকে শুধু ছেড়ে দিন। আরে সবাই এখানে পাগল হয়ে গেছিস না? আমি কিছু জানি না ও কোথায়। ও
ওরা যদি মনে করে থাকে যে পুনমের আমি কিছু করেছি, তাহলে ওদের এই ভুল ধারণার সুযোগ নিতে হবে। কোনো লাভ হবে না তোদের সাথে আমার কোনো খেলা করে, কারণ তোরা ঝটপট আমার খেলাটা বুঝে যাস। আর তোরা ঠিকই বুঝেছিস, আমি পুনমকে লুকিয়ে রেখেছি। পিসিমা, পিসিমা প্লিজ পুনমকে ছেড়ে দাও। হ্যাঁ নরেশ, ছেড়ে দেব। ওকে আমি আমার কাছে রেখে কি করব? হ্যাঁ, তোদের সকলের কষ্টটা ওকে একা ভোগ করতে হবে। হ্যাঁ, যদি তোদের ইচ্ছে হয় ছাড়াতে পারিস। কি করতে হবে আমাদের? বেশি কিছু নয়, কিছু কাজ আছে, সেটা পূরণ করলেই। নিয়ে যা পুনমকে। ঠিক আছে পিসি ঠাম্মা, আপনি যা বলবেন আমরা তাই করব। এখন শুরু হবে মজা। নিহার, তুই আমার মাথায় তেল লাগিয়ে দে। আর রুচিতা, তুই আমার হাতে আর পায়ের নখে নেল পালিশ লাগিয়ে দিবি। আর ঋতু, হ্যাঁ, তুই আমাকে মেকআপ করে দে, কিন্তু ওর মতো ভূত বানিয়ে দিবি না আমাকে। নিলাম, তুই গিয়ে বাড়িটা পরিষ্কার কর। ঠিক আছে দিদি। আর প্রতীক আর নরেশ আমাকে হাওয়া করবে। নে, শুরু কর। এবার আমার ধৈর্যের বাঁধ ভাঙছে রুচিতা। আমি শুধু মায়ের জন্য চুপ করে রয়েছি। আই স্পেয়ার, মায়ের যদি কিছু হয়েছে না, আমি নিজেও জানি না এরপর আমি কি করব। আমার তো বাটকে আসছে। আমি না হয় পিসিমার শাস্তি ভোগ করে নেব। আমি কাউকে ডেকে নি, কাউকে ডাকতে হবে। নিয়ার, কেউ আছো? আমি এখানে। একটু গায়ে জোর লাগা। কি আস্তে আস্তে মাথা টিপছিস? নিয়ার, প্রতীক, কেউ কল। হলো। এই আওয়াজটা কোথা থেকে আসছে? এমন মনে হচ্ছে যেন মা ডাকছেন। থেমে গেলি কেন? পিসি ঠাম্মা, এই নেল পালিশটা না শুকিয়ে গেছে, আমি অন্য একটা নিয়ে আসি। হ্যাঁ। দাঁড়া। হ্যাঁ তাড়াতাড়ি আনবি। হ্যাঁ হ্যাঁ। প্রতীক, নিহার, এটা তো মায়ের। আমি যখনই ওনার পায়ে প্রণাম করেছি দেখেছি ওনাকে এটা পড়তে। এটা এখানে কিভাবে? এই ঠকঠক করার আওয়াজটা আসছে কোথা থেকে? মা, মা, হাওয়া থামা, আমার চুল উঠছে। খুব সুন্দর, সবাই খুব সুন্দর কাজ করেছে। সবাইকে অনেক অনেক অভিনন্দন। পিসিমা, এবার তো বলে দাও পুনম কোথায়?
হাসছো কেন তুমি? কোনো মজা চলছে এখানে? তোদের সবাইকে বোকা বানালাম তো, তাই জন্য পিসিমণি, হাসি বন্ধ করো আর বলো মা কোথায়? আমি জানি না তোর মা কোথায় রয়েছে, নিজে গিয়ে খুঁজে নে। পিসিমণি! নিহার 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 কন্ট্রোল। শান্ত হ, শান্ত হ প্লিজ। নিহার প্লিজ। না বাবা, আমি আর শান্ত থাকতে পারছি না। নিহার শোনো, কেউ খুলে দাও। মা, এই আওয়াজটা হঠাৎ বন্ধ হয়ে গেল কেন? আমার মনে হয় এটা মাই করছিলেন। মা এই ঘরটাতে নেই তো? পিসিমা, তুমি যদি নাই জানতে যে পুনম কোথায়, তবে আমাদের সঙ্গে মজা করলে কেন? নিহার তুমি